বাংলাদেশ থেকে বিশ্বের ১৬৫ দেশে জনশক্তি রপ্তানি করা হয়। অনেকেই কাজের উদ্দেশ্যে বিদেশে পাড়ি জমিয়ে থাকেন, আবার অনেকে ভ্রমণ ভিসায় গিয়ে অবৈধভাবে কাজে লেগে পড়েন। ফলে প্রবাসে দিনকে দিন অবৈধ বাংলাদেশিদের সংখ্যা বাড়ছে, সেই সাথে বাড়ছে বিদেশের কারাগারে বাংলাদেশিদের সংখ্যাও। সবশেষ তথ্য অনুসারে বিদেশের কারাগারে ১১,৪৫০ জন বাংলাদেশি বন্দী থাকার কথা সংসদকে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ। সোমবার জাতীয় সংসদের প্রশ্নোত্তরে সংরক্ষিত আসনের সংসদ সদস্য ফরিদা ইয়াসমিনের প্রশ্নের জবাবে এই তথ্য জানান তিনি। সোমবার স্পিকার ড শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপিত হয়। এই প্রশ্নোত্তর পর্বে মন্ত্রীর তথ্য অনুযায়ী ৩১টি দেশে বাংলাদেশি নাগরিকরা আটক আছে। এর মধ্যে সবথেকে বেশি ৫,৪৪৬ জন আটক আছেন সৌদি আরবে। ভারতে আটক আছেন দ্বিতীয় সর্বোচ্চ ১,৫৭৯ জন, আর সবচেয়ে কম আটক আছে পর্তুগালে মাত্র ২ জন। এছাড়া দক্ষিণ আফ্রিকায় ৩৮৫ জন, কোরিয়ায় ৬ জন, শ্রীলঙ্কায় ৩ জন, কাতারে ৪১৫ জন, লিবিয়ায় ৯ জন, স্পেনে ১৯ জন, হংকংয়ে ১২২ জন, সিঙ্গাপুরে ৬৬ জন, ব্রুনাইয়ে ১৬ জন, চীনে ১৯১ জন, আরব আমিরাতে ৪০৪ জন, ইন্দোনেশিয়ায় ৪৯ জন, মালয়েশিয়ায় ২১৯ জন, আলজেরিয়ায় ৫ জন, থাইল্যান্ডে ৪ জন, লেবাননে ২৮ জন, গ্রিসে ৪১৪ জন, ইরাকে ২১৭ জন, তুরস্কে ৫০৮ জন, মিয়ানমারে ৩৫৮ জন, জাপানে ২ জন, জর্ডানে ১০০ জন, ওমানে ৪২০ জন, মোজাম্বিকে ৪ জন, বেলজিয়ামে ২ জন, মালদ্বীপে ৭০ জন আটক আছেন। মন্ত্রী জানান, ২০২৩ সালে জুলাই থেকে ২০২৪ সালের ফেব্রুয়ারি পর্যন্ত পাচার হয়ে যাওয়া ১,৪৭৯ জন বাংলাদেশিকে দেশে ফেরানো হয়েছে। ডেস্ক রিপোর্ট, প্রবাস খবর।